फ्रेंड्स वेलकम टू शिम्पी एंड मामिस किचेन। आज के आबारो एक नतून रेसिपि निये तोमादेर सामने चले एसेछि। आज के आमि बानाच्छि बासंती पोलाव। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। দুপুরে এবং রাতের ডিনারে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়, ঝটপট তৈরিও হয়ে যায়। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 3 কাপ। চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকে আধা ঘন্টার থেকে 1 ঘন্টা আমি এখানে ভিজিয়ে রাখবো। সময় না থাকলে আধা ঘন্টা ভিজিয়ে নিলেও হয়ে যাবে। আর এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল নেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো চাল দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না। গোবিন্দভোগ চাল দিয়ে এটা করতে হবে। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে দেখো প্রায় 1 ঘন্টা হয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম আর চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে। দেখো চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবার এর আমি জলটা ঝরিয়ে নেব। আর জল ঝরিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিটার মধ্যে এর জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই চালটাকে ভিজিয়ে রাখার কিন্তু দুটো কারণ। একটা হচ্ছে এতে করে পোলাওটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে অনেক সময় পোলাওয়ের চালের মাঝে একটু দানা দানা থেকে যায়, যেটা খেতে সময় একদমই ভালো লাগে না। আর এভাবে করে ভিজিয়ে নিলে কিন্তু সেই জিনিসটা হবে না। এই চালগুলোকে খুব ভালো করে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেব। এদিকে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি। ঘিটাকে আমি একদম লো আঁচে বসিয়েছি, লো আঁচে রেখে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। আর এখানে আরও একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ঘিটাকে নর্মালি অ্যাড না করে আমি যেভাবে অ্যাড করছি তোমরা যদি সেভাবে অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের পোলাওর কালারটা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে দেখো ঘিটা গরম হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। হলুদ গুঁড়োটা কিন্তু আমি আলাদা করে আর মেশাচ্ছি না, ঘির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এবার এই চালের মধ্যে আমি হলুদ মেশানো ঘিটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 5-6টার মতো। 1 চামচ আমি দিয়েছি আদা বাটা, সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখো আর চালটার জলটা কিন্তু আমি পুরো ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। দেখো এভাবে করেই কিন্তু চালটাকে করে নিতে হবে। এদিকে চালটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি। ঘি দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো হয়। ঘিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, সঙ্গে 2টো দিয়েছি তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়েছি। এখানে আমি গোটা কাজু বাদামটাকে হাফ করে দিয়েছি, তোমরা চাইলে টুকরো করেও দিতে পারো। এর সঙ্গে আমি দিয়েছি অল্প কিশমিশ। দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। এদিকে দেখো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এর মধ্যে মিশিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে বাকি চালটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই পোলাওর চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু একদম তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু পোলাওর টেস্টটা ভালো আসবে না। আর আঁচটা বাড়িয়ে দিয়ে করতে গেলে কিন্তু চালগুলো পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে এর টেস্টটা একদমই বাজে হয়ে যাবে। তাই আঁচটাকে লোতে রেখেই এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে দেখো চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা কিভাবে বুঝবে যে চালটা ভাজা হয়েছে কিনা, তার জন্য দেখবে যে চালের কালারটা এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এই চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে, এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন বুঝে যেতে হবে যে চালটা ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি অ্যাড করব জল। আর জল কিন্তু আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম, সেই গরম জল এখানে অ্যাড করছি। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু পোলাওটা পুরোই খারাপ হয়ে যাবে। তো অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে। আর যেই বাটিতে আমি চালটা মিশিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু জল এর মধ্যে আমি অ্যাড করেছি। আর কি পরিমাণ জল অ্যাড করলে পোলাওটা তোমাদের ঝরঝরে হবে সেটাও আমি বলে দিচ্ছি। যে পরিমাণ তোমরা চাল নেবে ঠিক তার ডবল এখানে জল অ্যাড করতে হবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি টোটাল 6 কাপ এখানে জল অ্যাড করেছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়েছি লবণ। লবণটা দিয়ে এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার ঢাকা দিয়ে দিয়েছি লো আছে। এবার এটাকে আমি 8 থেকে 10 মিনিট হতে দিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো 10 মিনিট হয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। চালগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে উপরের দিকে চালটা একটু শক্ত আছে সেগুলো নিচের দিকে চলে যাবে, আর নিচের চালগুলো নরম আছে দেখো সেগুলো উপরের দিকে চলে আসবে। এভাবে করে খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করছি চিনি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে দেবে, আর যদি একটু মিষ্টিটা কম পছন্দ করো তাহলে কম দেবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, সঙ্গে 1 চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে এটাকে রাখবো। দেখো 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এদিকে কিন্তু পোলাওয়ের চালটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখন এটা একটু নরম মনে হলেও কিছুক্ষণ পর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। যত ঠান্ডা হতে থাকবে পোলাওটা কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হতে থাকবে। এদিকে গ্যাস বন্ধ করেছি, 2-3 মিনিটের মতন হয়ে গেছে। আর দেখো কত সুন্দর এটা কিন্তু এখনই ঝরঝরে হয়ে গেছে। আর সব চালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, একটাও ভাঙেনি। এদিকে একটা বাটির মধ্যে ভাজা কাজু, কিশমিশ এবং শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। তার উপর থেকে পোলাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি ডেকোরেটের জন্য। আর পোলাওটা তোমাদের পছন্দ মতো তোমরা ডেকোরেট করতে পারো, আর যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারো। চিকেন, মটন, ডিম সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে পোলাওটাকে আমি সার্ভ করে নিয়েছি, সঙ্গে রেখেছি আলু দিয়ে এগ কারি, আর সঙ্গে দিয়েছি আম, যেহেতু আমের সিজন চলছে। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।